চলেছে। বিশাল বাহিনী ইতিমধ্যেই তাড়া করছে, লাঠিচার্জ করা শুরু হয়েছে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুলিশের তরফে। পুলিশ র্যাফের আধিকারিকরা তারা দৌড়াচ্ছেন। এই আন্দোলনকারীদের এবার লাঠিচার্জ করে এখান থেকে সরানো হচ্ছে। যে অংশে এটা চলছে, ফোরশোর রোড ধরে নবান্নর দিকে যাওয়ার জন্য যে ব্যারিকেড গুলো করা হয়েছিল আটকে দেওয়ার জন্য, সেই ব্যারিকেড গুলি ভেঙে ফেলা হয় এবং বেশ কয়েকটি লেন পুরোপুরি খুলে গেছিল আন্দোলনকারীদের জন্য। তারপর দীর্ঘক্ষণ পুলিশ দেখলাম আমরা মানববন্ধন করে তারা দাঁড়িয়েছিলেন। তারা চেষ্টা করছিলেন যেভাবে হোক হিউম্যান ওয়াল করে যদি আন্দোলনকারীদের আটকানো যায়, কিন্তু তারপরেও বারংবার যখন পুশ করা হচ্ছিল তারপর শেষ বেশ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ। র্যাফের আধিকারিকরা এবার লাঠিচার্জ শুরু করেছেন। একদিকে রণক্ষেত্র হয়ে উঠলো ফোরশোর রোড, এবার হেস্টিংসের ছবি দেখাবো। হেস্টিংসে পরপর টানা একেবারে জল কামান ছোড়া হচ্ছে। নবান্ন অভিযানে এই হেস্টিংসেই প্রথম আটকানো মূল যে মিছিল, সেই মিছিল তো আসবে কিছুক্ষণের মধ্যেই। হেস্টিংসে আটকানো হবে সেই মিছিলকে। তার আগেই বেশ কয়েকশো আন্দোলনকারী তারা জমায়েত হয়েছেন এই হেস্টিংসে। সেখানে আটকও করা হয় বেশ কয়েকজনকে। ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং সেখানেও জল কামান ছোড়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। মূল যে মিছিল, সেই মিছিল আটকাবে পুলিশ এই হেস্টিংসে। কি পরিস্থিতি এই মুহূর্তে কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, ছত্রভঙ্গ করার জন্য কিন্তু জল কামান ছোড়া হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে, এবং এরপরে কিন্তু কাঁদানে গাছের সেই সেল পাঠানোর জন্য কিন্তু প্রিপারেশন দেওয়া হচ্ছে। বিভিন্ন দিক থেকে যে নতুনগুলি আসছে সেগুলোকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু একাধিক জায়গায় পুলিশি ব্যারিকেড করা হয়েছে। প্রাথমিক স্তরে পিসি গ্যাসের সামনে ব্যারিকেড করা হয়েছিল, তারপরে কিন্তু হুগলি সেতুতে ওঠার আগে প্রায় 30 স্তরীয় ব্যারিকেড করা হয়েছিল। সেই ব্যারিকেড পেরে যদি আন্দোলনকারীরা যেতে পারে এবং হেস্টিংসে যারা পৌঁছাচ্ছে সেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য ইতিমধ্যে কিন্তু সেখানে জল কামান ছোড়া শুরু হয়ে গেছে এবং পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে, বারংবার কিন্তু তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে এবং তাদেরকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পুলিশ কিন্তু নিজেরা সংযত করছেন এবং কোনো রকমে যাতে অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেই বিষয়ে কিন্তু কলকাতা পুলিশের থেকে নজর দেওয়া হচ্ছে। কিন্তু আন্দোলনকারী যারা তারা কিন্তু তাদের দাবিতে অনড়। একমাত্র উই ওয়ান্ট জাস্টিস এবং জাতীয় পতাকা সামনে নিয়ে কিন্তু তারা এগিয়ে আসছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে। আরো একটা বিষয় হচ্ছে, তুমি জানো নিশ্চয়ই যে কলেজ স্কোয়ার থেকে একটা মূল মিছিল আসছে সায়ন এবং শুভঙ্করের নেতৃত্বে। এই মূল মিছিল তো আটকাবে হেস্টিংসে। কি প্রস্তুতি নিচ্ছে পুলিশ, কি কোনো খবর? দেখে একেবারেই হেস্টিংসের সামনে যেমন পুলিশের গার্ডরেলের ব্যারিকেড রয়েছে, তারপরে কিন্তু অ্যালুমিনিয়াম স্টিল যে একটা ব্যারিকেড করা হয়েছে, 30 স্তরীয় ভাবে ব্যারিকেড করা হয়েছে। প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ থেকে শুরু করে স্পেশালাইজ ফোর্স, কমব্যাট ফোর্স কিন্তু মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের, এবং দুটি জল কামান মোতায়েন করা হয়েছে। অর্থাৎ যে কোনো ভাবে এই মিছিল চেষ্টা করবেন এবং ছত্রভঙ্গ করার জন্য কিন্তু টিয়ার গ্যাসের সেলও কিন্তু পাঠাতে পারে কলকাতা পুলিশ, যেমন কিছুটা দেখা গেল কিছুক্ষণ আগে পিটিএস এর সামনে। অর্থাৎ পুলিশি ঝড় তখন অন্যান্য জায়গায় রীতিমতো যেমন হচ্ছে ঠিক সেভাবে চিত্র যদি হেস্টিংসে তৈরি হতে পারে, এবং পুলিশের তরফ থেকে বারংবার মাইকিং করা হচ্ছিল যাতে করে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। 30 স্তরীয় ব্যারিকেড করা হয়েছে এবং অ্যালুমিনিয়াম স্টিল যারা যে ব্যারিকেড গুলি থাকে সেই ব্যারিকেড গুলো কিন্তু হেস্টিংসের সামনে লাগানো হয়েছে। অর্থাৎ এই যে তাদের মিছিল এগিয়ে আসছে, সেই মিছিল কিন্তু একেবারে হেস্টিংসে পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে আটকানো হবে। তারপরে কিন্তু 3টে স্তরে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ফেরত দেওয়া আন্দোলনকারীদের। তারপরে কিন্তু জল কামান মজুত রাখা হয়েছে এবং জল কামান ইতিমধ্যে ছোড়া হচ্ছে এবং জল দেওয়া হচ্ছে যাতে করে কিনা আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়া হয়। একেবারে রৌনক, আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি উত্তপ্ত। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হচ্ছে হেস্টিংসে। জল কামান ছোড়া, পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল অনেকটা দূরে পাঠানো গেছে আন্দোলনকারীদের, সরিয়ে দেওয়া গেছে আন্দোলনকারীদের। বিভিন্ন জায়গা রণক্ষেত্র। এরপরে মূল মিছিল আসার পরে কি হয় পরিস্থিতি, এখন সেটাই দেখার। সাঁতরাগাছিতে মাথা ফাটলো পুলিশের, হাওড়া ময়দানে মাথা ফাটলো পুলিশের, হেস্টিংসে বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে। আর আটক করতে গিয়ে পুলিশ আর আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি। আপনারা দেখছেন যে হেস্টিংস, এখানেই প্রথম বাধা পুলিশের প্রাচীর গড়ে তোলা হয়েছে, বাধার প্রাচীর। সেই বাধার প্রাচীর টপকানো, ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের। নবান্ন অভিযান ঘিরে এভাবেই তুলকালাম বিভিন্ন জায়গা। আর এই পরিস্থিতিতে আসছে মূল যে মিছিল কলেজ স্কোয়ার থেকে হেস্টিংসের পথে। এখানে পুলিশ তারপরে কি পদক্ষেপ করে, কারণ এখনো পর্যন্ত কাঁদানে গ্যাসের শেল ছোড়া হচ্ছে, পরপর জল কামান ছোড়া হচ্ছে।
এবার আবার বড় বাজারের ছবি দেখুন। বড় বাজারে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, আটক করা হলো এক ব্যক্তিকে আটক করা হলো। এখনো আন্দোলনকারীরা অবস্থানে বসে আছে, অবরোধ করে বসে আছেন। তাদেরকে সরানোর চেষ্টা করছে পুলিশ, লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ছুড়ে। এখনো বিভিন্ন জায়গা, অর্থাৎ প্রায় 3 ঘন্টা হতে চলেছে। এই 3 ঘন্টায় বিভিন্ন জায়গা উত্তপ্ত। এবার দেখুন, যেটা বলছিলাম, হেস্টিংসে আসবে মূল মিছিল। সেই মূল মিছিল প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেছে। সেখানে বাধা, ব্যারিকেড। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। এই প্রিন্সেপ ঘাটেই প্রথম বাধা। ইরন, একদমই প্রিন্সেপ ঘাটের পাশে যে হেস্টিংস বা দ্বিতীয় অগ্নিসেতুর যে যাওয়ার রাস্তা, সেখানে কিন্তু এই মুহূর্তে মূল মিছিল, ছাত্র সমাজের ডাকে যে মূল মিছিল, যেখানে ছাত্র সমাজের প্রতিনিধিরা এর আগে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছিলেন, সেই প্রতিনিধি যারা তারা এসে পৌঁছেছেন। সঙ্গে ছাত্র সমাজে আরো লোকজন রয়েছেন, তারা ঠিক গার্ডরেলের সামনে রয়েছেন এবং অন্যদিকে পুলিশের তরফ থেকে গার্ডরেল রয়েছে, যেখানে পুলিশের তরফ থেকে এতক্ষণ মাইকিং করা হচ্ছে, এখনো মাইকিং করা হচ্ছে, আপনারা জমায়েত এখানে করবেন না, আপনারা এখান থেকে চলে যান। এবং ওখানে কিন্তু জল কামান উপস্থিত রয়েছে এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন, তারা আন্দোলনকারী, তারা সামনে বসে পড়েছেন। কয়েকজন টপকানোর চেষ্টা করছিলেন, কিন্তু এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বিষয়টিকে বসে থাকার জন্য বলছেন। তারা গার্ডরেলের সামনে সবাই বসে পড়ছেন। এই মুহূর্তে যে ছবি, এই মুহূর্তের ছবি প্রিন্সেপ ঘাটের সামনে আন্দোলনকারী যারা আসছেন, এখনো যারা আসছেন, আমি দেখাবো বাবুঘাটে, ইডেনের সামনে থেকে, বাবুঘাট থেকে যে মিছিল এসেছিল, সেই মিছিল এখনো এসে পৌঁছচ্ছে। এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা এসে আজকে তারা এই মুহূর্তে স্লোগানিং করছেন। তারা গার্ডরেলের সামনে বসে আছেন। গার্ডরেল টপকানোর এখনো চেষ্টা কয়েকজন হয়তো করেছিলেন, কিন্তু তাদের যে নেতৃত্ব তারা তাদেরকে নামিয়ে আসতে বলেন। সেই ছবি আমরা দেখতে পাই এবং সেই ছবি আমরা দেখছি। এটা একদিকের ছবি, আমি রাস্তার আরেকটা দিকের ছবি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক খোকনকে, যে এই পাটের এখানেও কিন্তু কয়েকজন যে আন্দোলনকারী ছাত্র, সে এই মুহূর্তে কিন্তু গার্ডরেলে উঠে পড়েছে। কিন্তু গার্ডরেলে সেই শুভঙ্করকে পরিস্থিতি একেবারে অভিযান, যে কয়েকজন ছাত্রছাত্রী যারা আন্দোলনের ডাক দিয়েছিলেন তাদের মধ্যে শুভঙ্কর ছিলেন। শুভঙ্কর এই মুহূর্তে গার্ডরেলে, এবং এই জায়গা থেকে ছবিগুলো দেখাচ্ছি। এটা একদিকের গার্ডরেল, এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে দেখাবো রাস্তার দুটো দিক রয়েছে, দুটো লেন, সেই দুটো লেন ধরে আন্দোলনকারীরা এসছেন এবং কয়েকজন ইতিমধ্যে গার্ডরেলের উপরে দাঁড়াতে পেরেছে। সেখানে আপাতত এই পরিস্থিতি এই অঞ্চলে সেখানে ছবি দেখাচ্ছিলাম ইরান আমাদের। ফোর্সের রোডের ছবিটা একবার দেখবো এখন নতুন করে। আর একদিকে যারা এসেছে, এই ছবিতে নজর থাকবে প্রিন্সেপ ঘাটে। আর একবার দেখা যাক কি হচ্ছে এখন প্রিন্সেপ ঘাটে। ব্যারিকেডের উপরে প্রায় চলে এসেছে। ইরন রয়েছেন আমার সঙ্গে। ইরন, এই জল কামানের ছবি, টিয়ার গ্যাস, এই মুহূর্তে বারংবার বলা হচ্ছিল সরে যাওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণ সময় দেওয়ার পর তারা যখন সরলেন না, এই মুহূর্তে জল কামিয়ে এই ছত্রভঙ্গ করার জন্য এই মুহূর্তে যে আন্দোলনকারী দাঁড়িয়ে আছে, টিয়ার গ্যাস এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, টিয়ার গ্যাস, এবং অবশ্যই তার সামনে দাঁড়িয়ে রয়েছে জলকামানের সামনে আন্দোলনকারীরা। এই ছবি আমরা এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি। গতকাল যখন মুখ হিসেবে দুজনকে পাওয়া গিয়েছিল, তাদের মধ্যে একজন সায়ন আর একজন শুভঙ্কর, যারা বলেছিলেন তারা লিড করবেন মিছিল, সেই মিছিল প্রিন্সেপ ঘাটে এসে পৌঁছেছে এবং শুভঙ্কর সামনে রয়েছে। সায়নকেও হয়তো দেখা যাবে এখনই কোথাও। পুলিশ জল কামান, এখানে জল কামান ব্যবহার করছে। একেবারে ব্যারিকেড ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি যখন হয়েছিল, তখন সেখান থেকে জল কামান, এবং সেই জল কামানে কিছুটা হলেও পিছু উঠেছে এখন প্রিন্সেপ ঘাটের এই ছবি। আবার একবার ফোর্স রোডের ছবি দেখা যাক।
আছে। এখান থেকে সানিক রয়েছেন। সানিক, আমরা দেখলাম যে আস্তে আস্তে এবার পিছু হচ্ছে, যারা এসেছে তারা পিছু হচ্ছেন। দেখো এখন যে র্যাব রয়েছে, যে কমব্যাট ফোর্স রয়েছে, যারা আর্ম পুলিশের যে ফোর্স রয়েছে, একসাথে তাদেরকে নিয়ে এখান থেকে ফরওয়ার্ড মার্চ করানো হচ্ছে। যে ফোর্স এবার ফরওয়ার্ড মার্চ করছে তার জন্য কিন্তু আন্দোলনকারীদের এবার পেছনে হটতে হচ্ছে, যদিও যথেষ্ট বেগ পেতে হচ্ছে পুলিশকে, কেননা আন্দোলনকারীরা তারাও কিন্তু যথেষ্ট প্রতিরোধ করছেন এবং একের পর এক যখন বিভিন্ন জায়গায় যে ছবি দেখতে পাচ্ছ অলিতে গলিতে এখন পুলিশ গিয়ে যারা এখানে রয়েছেন তাদেরকে লাঠিচার্জ করার চেষ্টা করছেন, লাঠিচার্জ করছেন বিভিন্ন ক্ষেত্রে। পুলিশের তরফে অনেকক্ষণ এখানে অপেক্ষা করা হয়েছিল। ফোরশো রোডে আমরা দেখেছিলাম দীর্ঘক্ষণ তারা ব্যারিকেডের পেছনে ছিলেন, জল কামান দিয়ে আটকানো যায়নি এই আন্দোলনকারীদের। দীর্ঘক্ষণ পরে তারা ব্যারিকেড যখন ভেঙে ফেলেন তারপর বেশ কিছুক্ষণ তারা বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারপরেও যখন আন্দোলনকারীরা নবান্নের দিকে যেতে শুরু করেন সেই সময় ফোরশো রোডে উত্তেজনার ছবি কিন্তু সামনে আসে। এবার র্যাব কমব্যাট ফোর্স তারা একযোগে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীদেরকে সরানোর চেষ্টা করছেন। এই ছবি তারা করছে, আন্দোলনকারী রয়েছেন তাদেরকে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ। আন্দোলনকারীদের পিছু হচ্ছে, জল কামান যথেষ্ট ছিল না, শেষে লাঠিচার্জ। লাঠিচার্জ দেখতে পাচ্ছ, ফোরশো রোড আন্দোলনকারীরা রয়েছেন আজকে দীর্ঘক্ষণ লাঠি উঁচিয়ে এগিয়ে যাচ্ছেন পুলিশ, পিছু হচ্ছে জনতা। দীর্ঘক্ষণ ধরে জল কামান চলেছে, স্টান গ্রেনেড চলেছে, টিয়ার শেল চলেছে। সানিক রয়েছে এখান থেকে আমাদের সঙ্গে। সানিক,